ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার পরিমাণে কতটুকু খাবেন সম্মানিত ভাই জানতে চেয়েছেন। খাদ্য পরিমাণে কম খাওয়া ভালো। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরফ 31 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আরফ 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, অপচয় করো না, অপব্যয় করো না। তিনি অপচয়কারীদেরকে, অপব্যয়কারীদেরকে, অযথা খাদ্য নষ্টকারীদেরকে পছন্দ করেন না। অন্য আয়াতে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী, অপব্যয়কারী শয়তানের ভাই। তাহলে আমরা শয়তানের ভাই হতে যাব কেন? শয়তান আমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তো এক্ষেত্রে অবশ্যই খাদ্য কম খাওয়া উচিত। একটি হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত, হাদিস নাম্বার 5192। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, কোন ব্যক্তি তার পেট অপেক্ষা কোন মন্দ কোন পাত্রকে পূর্ণ করে না। কোন ব্যক্তি তার উদর অপেক্ষা মন্দ কোন পাত্রকে পূর্ণ করেন না। যে ব্যক্তি পেটকে পূর্ণ করে খায় সেটা হলো মন্দ পাত্র হয়ে যায়। তখন আদম সন্তানের জন্য এই পরিমাণ কয়েক লুকমা খাওয়াই যথেষ্ট, যা দ্বারা তার নিজের কোমরকে সোজা রাখতে পারে ও আল্লাহর ইবাদত করতে পারে। তাহলে আদম সন্তানের জন্য এতটুকুই যথেষ্ট, যা দ্বারা তার কোমরকে সোজা রাখতে পারে। আর যদি এর অধিক খাওয়ার প্রয়োজন মনে করে, তাহলে 1/3 খাদ্য, আর 1/3 পানি, অপর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে, মানে পেটকে 3 ভাগে ভাগ করে নেবে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খাবারের তরিকা। যদি 1 ভাগ খালি রেখে 1 ভাগ পানি, 1 ভাগ আপনার খাদ্য রাখেন, তাহলে আপনার শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হবে। এবং রোগ বালাই থেকে, আমাদের রোগ বালাই হয়, আবার বেশি খেতে খেতে এক সময় পেটের অবস্থা এত বেড়ে যায় যে মানুষ সে সময় ডায়াবেটিসে ধরে যায়, হাঁটা চলা করতে হয়। লাগামহীন ভাবে খাওয়া দাওয়া করলে আপনার পেটের হজম করতে অসুবিধা হয়। যে মানুষ খাদ্য গ্রহণ করবে, তার পেটকে 3 ভাগে ভাগ করে নেবে, এটাই তার জন্য উত্তম পদ্ধতি। কারণ এই হাদিস দ্বারা আমরা প্রথমে যেটা বুঝতে পারলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যা দ্বারা তার পেট ভর্তি করে তা হচ্ছে মন্দ বস্তু। যখন সে তার পেটকে পূরণ করে আহার করবে, তখন তার পেটের হজম শক্তির গরমিল দেখা দেবে, তখন বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হবে। এই জন্য বর্তমানে অভিজ্ঞ চিকিৎসক যারা রয়েছে, ভালো ডাক্তার যারা রয়েছে, তারা বলতেছে যে পেটের 1/3 খালি রাখা স্বাস্থ্যের জন্য উপকারী। এমন সহিহ মুসলিম এবং মিশকাত 3996 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, আর 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। তাহলে যে খাদ্যে একজনে পরিতৃপ্ত হয়, সেই খাদ্যে 2 জনের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, হাদিসটি উল্লেখ রয়েছে শরহুস সুন্নাহ মিশকাত 5193 নম্বর হাদিস, যে ওই ব্যক্তি কিয়ামতের দিন বেশি ক্ষুধার্ত হবে যে দুনিয়াতে বেশি পরিতৃপ্ত সহকারে খেয়েছে। তো এই জন্য নিজের শরীরকে হালকা পাতলা রাখার জন্য কম খাওয়া, মানে আরেকটা জিনিস আছে যে অনেকেই শরীরকে হালকা পাতলা রাখার জন্য কম খাওয়ার চেষ্টা করে, তো এরা আবার বেশি দুর্বল হয়ে পড়ে, তখন আবার ইবাদত বন্দিকে মনোযোগ বসে না, শরীর দুর্বল থাকে। তো আপনার শরীর ঠিক রাখার জন্য 3 ভাগে ভাগ করে খাওয়াটাই উত্তম।
তো প্রথমে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা। আর সবচেয়ে উত্তম পদ্ধতি, যেহেতু আমাদের অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, এটা পরামর্শমূলক কথা যে সেক্ষেত্রে আপনি যদি খাবার আগে 1 গ্লাস পরিমাণ পানি খান। এটা কোনো হাদিসের কথা নয়, এটা বর্তমান বিজ্ঞান যে পানিটা আপনার হজম শক্তির জন্য কাজ করবে। 1 গ্লাস পানি খেলে আপনার গ্যাস্ট্রিকটা কম হবে ইনশাআল্লাহ। তো খাবার মাঝে মাঝে আমরা পানি খাই, সেটা ঠিক নয়। যে খাবার কিছুক্ষণ পরে পানি খাওয়াটা উত্তম। এটা বর্তমান বিজ্ঞানের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো রিসার্চ করে মানুষ বের করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী খাবার খেলে আপনার অসুখ বিসুখ ইনশাআল্লাহ কম হবে। সহিহ মুসলিমের একটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে 1 গ্লাস খাদ্য খেয়ে তার প্রশংসা করে অথবা 1 ঢোক পানি পান করে তার শুকরিয়া আদায় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, খাওয়াটা কম খাওয়া উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।